কালকে মুম্বাই ভার্সেস রাজস্থানের ম্যাচটা কোনো ম্যাচ ছিল না, সিনেমা ছিল। এটাই সবচেয়ে বড় বোঝাটা বড় দায় ছিল, কারণ কালকের ম্যাচে আমরা সেই রোহিত শর্মাকে দেখতে পেয়েছি, বা রোহিত শর্মার সেই ফর্মকে যেটা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, যেটা নিয়ে সেই ওয়ার্ল্ড কাপের কথাই মনে করতে চাইছে না। কারণ ওয়ার্ল্ড কাপের কথা মনে করলে 19শে নভেম্বরের কথা মনে আসে, যে ওয়ার্ল্ড কাপের রোহিত শর্মা একটা অনবদ্য ছন্দ দেখিয়েছিল। T20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার কাছ থেকে আমরা একটা অনবদ্য ছন্দ দেখেছিলাম, সেম ছন্দে কিন্তু রোহিত শর্মা ফিরে এসেছে। এবং রোহিত শর্মা তার টিমের জন্য যে কতটা একটা গুরুত্বপূর্ণ একটা পিলারের ভূমিকা, যেরকম একটা ঘর পালন করে সেরকমই একটা পিলারের মতো ভূমিকা পালন করছে রোহিত শর্মা। কালকে রোহিত শর্মার সঙ্গে রায়ান রিকালটনের একটা অসাধারণ পার্টনারশিপ, এবং শেষে এসে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং আরও এক ব্যাটার সূর্যকুমার যাদব দুজন মিলে 48 রান করে নট আউট থেকে টিমের জন্য এবং একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে মুম্বাইয়ের বাকি অ্যাকচুয়ালি দেখতে গেলে মুম্বাইয়ের টপ অর্ডার অর্থাৎ রোহিত শর্মা এবং রায়ান রিকালটন যদি রান করে, বাকি মুম্বাইয়ের মিডিল অর্ডার বা টেল এন্ডারদেরকে অতটা ভাবতে হয় না স্কোর করা নিয়ে। কিন্তু জবে না করে তবে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় মুম্বাইয়ের মিডিল অর্ডার মুম্বাইকে রোহিত শর্মার ফর্মের আগেও বাগিয়েছে, এখনও বাঁচাচ্ছে। কিন্তু রোহিত শর্মা এবং রায়ান রিকালটন জবে শুরু করে বা জবে স্টার্ট করে তারা তবে বন্ধ করে নামই নেয় না। কিন্তু কালকে সেদিক থেকে রিয়ান পরাগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল RR-এর জন্য। কারণ রিয়ান পরাগ যদি রোহিত শর্মাকে আউট না করতো বা মহেশ তিক্সানা যদি রায়ান রিকালটনকে আউট করতে না পারতো, কালকে কিন্তু অবস্থাটা আরও খুবই ভয়ঙ্কর রকমের হয়ে যেতে পারতো, কিন্তু সেরকমটা হতে দেয়নি। তো যাই হোক, ফজল হক ফারুকী কিন্তু তার ওভারে এসে রোহিত শর্মাকে LBWর আপিল করে এবং সেখান থেকে DRS নিয়ে রোহিত শর্মা বেঁচে যায়। তারপরে যে ভূমিকাটা রোহিত শর্মা পালন করে গিয়েছে তার তো কোনো জবাবই নেই। এবং জোফরা আর্চার যে বল হাতে কিছু না করতে পারলো কালকের ম্যাচে, কিন্তু রাজস্থান রয়্যালসের যদি কেউ মান ইজ্জত বাঁচিয়েছে সেটা একমাত্র জোফরা আর্চার। কারণ শেষের দিকে এসে সেই যে রানটা করে দিয়ে গেছে, সেই রানটা যদি না হতো কালকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্ট যে স্কোর কার্ডটা ছিল সেটা একদমই দেখতে ভালো হতো না। এরপর যদি আমরা ম্যাচে আসি, কালকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে 217 রান তো করে 2 উইকেট হারিয়ে, যেখানে রায়ান রিকালটন 61, রোহিত শর্মা 53, হার্দিক পান্ডিয়া বা ক্যাপ্টেন পান্ডিয়া 48-এ নট আউট এবং সূর্যকুমার যাদব 48-এ নট আউট থাকে। হার্দিক পান্ডিয়া সম্ভবত বাম চোখে এখানে আমরা দেখেছি কালকের ম্যাচে একটা স্টিচেস ছিল, যেটা সম্ভবত 7টা স্টিচ ছিল বা 7টা সেলাই ছিল। তারপরেও হার্দিক পান্ডিয়া মাঠে এসেছে, খেলেছে এবং প্রদর্শন করেছে ব্যাট হাতে। তার জন্য হ্যাটস অফ টু ক্যাপ্টেন পান্ডিয়া আলাদা রকমের একটা মানুষ, তার মনোবল আলাদা লেভেলে, যে তাকে আমরা সাধারণ মানুষের সঙ্গে গুলিয়ে ফেলতে পারি না, এটা সে এর আগেও করে দেখেছে। এবং কালকের ম্যাচে দুইমাত্র বোলার এক মহেশ তিক্সানা, যে 47 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। রিয়ান পরাগ 2 ওভার বল করে 12 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। জোফরা আর্চার কালকে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক রান করে 30, রিয়ান পরাগ 16 এবং শুভম দুবে 15 রান করে। কালকে রাজস্থান রয়্যালস 117 রান করে 16.1 ওভারে। অপর দিক থেকে করণ শর্মা 23-3, ট্রেন্ট বোল্ট 28-3 এবং জাসপ্রীত বুমরা 15 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচটা একটা আলাদা রকমের ছিল, যেখানে মুম্বাইয়ের জন্য খারাপ কিছুই ছিল না, যা ভালো ছিল সব মুম্বাইয়ের জন্যই হয়েছে এবং মোটামুটি কিছু ভালো রাজস্থান রয়্যালসের এগেনস্টে চলে গিয়েছে, রাজস্থান রয়্যালসের পক্ষে চলে গেছে। কারণ রাজস্থান রয়্যালসের এগেনস্টে 96% তাহলে 4% লাখ রাজস্থান রয়্যালসের ছিল। আজকের ম্যাচ রয়েছে গুজরাট ভার্সেস হায়দ্রাবাদের সমস্ত টিম মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছে এবং তাদের মূল ম্যাচে কতটা ফুরফুরে সেটা আজকের ম্যাচে দেখার বিষয়। অপরদিকে এর আগের ম্যাচে যেভাবে রাজস্থান রয়্যালসের এগেনস্টে হেরেছে বা সূর্যবংশীর এগেনস্টে হেরেছিল পুরো জিটি বা গুজরাট টাইটান্স, তো দেখা যাক গুজরাট টাইটান্সের আজকে কামব্যাক হয় কিনা বা গুজরাট টাইটান্সকে ছাপিয়ে যায় কিনা সানরাইজার্স হায়দ্রাবাদ।